যে আলেকজান্ডারের রেকি টিম আরো এদিকে আসতেছে, এখন এসে ওরা বেঙ্গলের দিকে তাকাইলো। তখন আমাদের দেশটার নাম ছিল গঙ্গারিদ্ধি, আচ্ছা, অথবা ইংলিশে বলে গঙ্গারিডই। এখানে এসে দেখে গিয়ে আলেকজান্ডারকে তাদের যে কমান্ডার ছিল তারা বলল যে বস বলুক স্যার বলুক যাই বললে যে স্যার ওই দেশটা ইনভেডেবল না। তো আলেকজান্ডার বললো কেন? বললো যে স্যার আমরা তো বেসিক্যালি ঘোড়ার ফোর্স নিয়ে ফাইট করি, আমাদের বড় ময়দান লাগে ক্যাভেলারি ম্যানুভারের জন্য। মানে অনেকে যুদ্ধের ব্যাপারটা বোঝে না, অনেকে ভাবে যুদ্ধ মানে হচ্ছে খালি ঝাঁপায় পড়া হারে করে এগোনো। দেয়ার আর মেনি ম্যানুভার্স। আপনি যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ইয়ারমুক যুদ্ধটা পড়েন, আমার একটা বই আছে এটার উপরে, যেটা কনসিডার করা হয় এখন পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের ইয়ারমুক যুদ্ধের উপরে সবচেয়ে বড় বই। ইয়ারমুক যুদ্ধের যে মানে ব্যাটেল ম্যানুভার গুলা, 6 দিনের যুদ্ধ, হ্যাঁ, এটা আপনি যদি ইভেন উইকিপিডিয়াতেও পাবেন, আপনি এক এক দিন খালিদ এক এক টেকনিকে ইয়ে করছে। সো আমরা যুদ্ধটাকে ওই যেটা হয় যে যুদ্ধ মানেই আমরা খুব কুইক কনক্লুড করে ফেলি, দুই পার্টির মারামারি হয়েছে, জিতে গেছে। নো, ইটস নট সো ইজি, দেয়ার আর ক্রিটিক্যাল মুভস এন্ড আদার থিংস। আচ্ছা, কেন এটা বললাম? তখন আলেকজান্ডারের যে জেনারেলস ছিল, রেনেসান্সে যারা আসছিল, তারা বললো যে স্যার ওই দেশটা, বাংলাদেশ যে দেশটা আছে, তখনকার নাম ছিল গঙ্গারিদ্ধি বা গঙ্গারিডই, বলে এই দেশটাতে জালের মতো নদী নালা। নদী নালা, রিভার্স, ও জালের মতো নদী নালা। হ্যাঁ, বললো দিস ইজ অ্যান অ্যাবসলিউট রিভারাইন কান্ট্রি। বর্ষাকালে অসম্ভব, আপনি এই দেশে কোনো যুদ্ধই করতে পারবেন না, কারণ এদের মানে ওই ঘোড়া নামাবেন কোথায় আপনি? ইভেন আপনি যে ক্যাম্প করবেন, এই ক্যাম্প পুরো বৃষ্টিতে ভিজে যাবে, হাঁটু সমান পানি, এবং কুইক ফ্লাড হয়, এবং ওইখানে আপনাকে জিততে হইলে ফ্ল্যাশ ফ্লাডই হইতো। বললো যে এখন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওদের নিজস্ব ঘোড়ার সোয়ার বাহিনী আছে, ওদের নিজস্ব ইনফ্যান্ট্রি আছে। আমাদের ইনফ্যান্ট্রিকে তখন বলতো পাইকস। ঠিক আছে, এখন আপনি পাইক পেয়াদা বরকন্দাজ একটা কথা বলেন না, পাইক, হ্যাঁ, ওই বর্ষা নিয়ে বা এরকম। আজ থেকে 3000 বছর আগে দ্যাট ওয়াজ আওয়ার ইনফ্যান্ট্রি হুইচ ওয়াজ নোন টু দ্য ওয়ার্ল্ড। তো পাইক আছে, ঘোড়সওয়ারের বাহিনী আছে 3000, হাতির বাহিনী আছে প্রায় 2500-এর মতো। অ্যান্ড দ্যাট টু যদি কোনো রকমে বর্ষাকাল চলে আসে তাহলে আছে নেভি। আমাদের there are 100 types of boats we produced. আমাদের মানে দেশে জাহাজ শিল্প ছিল, আপনি এখনো ব্রিটিশ মিউজিয়ামে গেলে পরে চিটাগাংয়ে বানানো জাহাজের রেপ্লিকা পাবেন। ট্রু, ইয়েস। সো দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট গিভেন টু আলেকজান্ডার। তো আলেকজান্ডার তখন সেকেন্ড থট দিলেন, বললো ওকে লিভ ইট। আর বাই দেন ওনার গ্রিসে অলরেডি বিদ্রোহের একটা খবর উনি পেলেন। দেন হি স্টার্টেড রিকোয়েলিং। অন দ্য ওয়ে ব্যাক ইরাকে সম্ভবত বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হয়েছিল এট দ্য ভেরি টেন্ডার এজ, 32 ছিল বোধহয় বয়স তখন। কেন আমি ওই উদাহরণটা আনলাম? বিকজ ডিকে পালিতের যে অ্যানালাইসিস অফ বাংলাদেশ, ওখানে উনি একই কথা বলছেন যে বাংলাদেশ হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস। তো এই জন্য আমি এটা রিকল করি সবসময়, আফগানিস্তান হচ্ছে গ্রেভিয়ার্ড অফ সুপার পাওয়ার গিয়ে ওখানে মরবে, আজ পর্যন্ত পারে নাই কেউ। রাশাতে নেপোলিয়ান ট্রাই করছে একবার, হিটলার একবার ট্রাই করছে। হিটলারের অপারেশনের নাম ছিল অপারেশন বারবারোসা। 2বারই তারা ফেল করছে। কেন? কারণ ওরা যুদ্ধ লাগলেই যুদ্ধ টেনে টেনে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে নিয়ে যায়, আর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডা। ইভেন হিটলারের জেনারেলরা বলতেছে যে ফুয়েরার যে বুট দিছেন, এই বুট দিয়ে সম্ভব না মস্কোতে ফাইট করা, বুট ফেটে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দেন দে ওয়ার লস্ট। সুইজারল্যান্ডের এবং ইরানের এরকম অ্যাডভান্টেজ আছে, আপনি সুইজারল্যান্ডকে মিলিটারিলি ফাইট করে জিততে পারবেন না, কারণ তার জিওগ্রাফিক মানে স্ট্র্যাটেজিক লোকেশনটাই এমন যে আপনি দুম করে অ্যাটাক করতে পারবেন না। লাইক ইরানও কিন্তু পৃথিবীর এমন একটা জায়গায় আছে যে ইরানকে অ্যাটাক করতে হলে পার্সিয়া থেকে তো ইরান আসছে, পৃথিবী চালাইছে ওরা এক সময়। সো ওদের যে জায়গা, ওই জায়গাটাতে আপনি সরাসরি ইনভেট করতে পারবেন না। এগুলাকে আমরা মিলিটারি ল্যাঙ্গুয়েজে বলি দেয়ার আর ফিউ ফিজিক্যাল অ্যাডভান্টেজেস যেগুলো ব্লেসড, আল্লাহ ওদেরকে দিছে। বাংলাদেশে কি দিছে? এই যে অসংখ্য নদী নালা, আপনি চালাবেন কোথায়? আপনি ওই যে ইন্ডিয়ান অর্জুন নাকি যেন ট্যাঙ্ক আছে, আনবেন তো বুঝলাম, চালাবেন কোথায়? আরে ডিকে পালিত তার নিজের বই লিখে গেছে যে বর্ষাকালে যদি আসে তাহলে হাইওয়েতে ট্যাঙ্ক রাখা ছাড়া উপায় নেই। আর হাইওয়েতে ট্যাঙ্ক রাখা মানে হচ্ছে আপনি এনিমি এয়ারফোর্সের মনে করেন যে সিটিং ডাক দিচ্ছেন মারার জন্য, বুঝেন নাই?
আচ্ছা, 1971 সালে ওনারা আসছিলেন বলে ওনারা ভাইবে নিয়েছেন যে আমরা বারবার দাওয়াত দিয়ে নিয়ে আসবো। 1971 সালে তো দাওয়াত দিয়ে আনছিলাম, তাই না? ইউ উইল নট বিলিভ, ইন্ডিয়ান ট্যাঙ্ক নদী ক্রস করতে পারতেছে না, বাংলাদেশের লোক সাতটায় সাতটায় পার করে দিচ্ছে নৌকা দিয়ে চারিদিক, মানে দেয়ার ওয়ার এমফিবিএস ট্যাঙ্ক, বাট এমফিবিএস ট্যাঙ্কেরও একটা লিমিটেশন থাকে। এখন বাঙালি এত উৎসাহী, তারা তো জন্ম থেকে সাঁতার জানে, তারা ধরেন হাজার হাজার ঝাঁপায় পড়ছে, রশি দিয়ে ধরে 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 যেই ট্যাঙ্ক 3 ঘন্টায় পার হওয়ার কথা এটা 30 মিনিটে পার করে দিচ্ছে। পাকিস্তান বাহিনী রেডি হওয়ার আগে মনে করেন যে ট্যাঙ্ক এসে হাজির হয়ে গেছে ব্যাটলফিল্ডে। এটা সম্ভব হয়েছে তখন আমরা সাপোর্ট করছি বলে, তাই তো? আর এবার যদি আসে তাহলে কি হবে? হোটেল ক্যালিফোর্নিয়া, হোটেল ক্যালিফোর্নিয়াতে একটা লিরিক আছে না, ইউ হ্যাঁ, ক্যান অলওয়েজ welcome to চেক the- আউট, হ্যাঁ, ইউ ক্যান অলওয়েজ চেক আউট বাট ইউ ক্যান নেভার লিভ। ওয়েলকাম টু দি হোটেল আপনি চেক আউট ক্যালিফোর্নিয়া। করতে পারবেন কিন্তু যাবেন কেমনে এই দেশ ছেড়ে? আপনি তো ঢুকতে পারবেন, বেরোতে তো আর পারবেন কেন না। কেন কেন বেরোতে পারবে না? বাংলা- আপনার ট্যাঙ্ক আটকে যাচ্ছে, আপনার মনে করেন যে যা আনতেছেন সব তো বকডাউন হয়ে যাবে। মানে আর বাইরে হইতে পারতেছেন না, আসছে আর যেতে- একমাত্র- আটকে গেছে আপনি খালি Traffic jam যমুনার, এর মতো। It's a lovely place. ইয়েস, আপনি যমুনা নদীর ওই পারেই তো একটু নড়াচড়া করতে পারবেন, কারণ ওইটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, ওইটা একটু ফ্ল্যাট। তারপরে যত এদিকে আসবেন তত দুশ্চিন্তা। কামরূপ কামাখ্যা কোথায়? কামরূপ কামাখ্যা হচ্ছে হ্যাঁ, এখন সিলেটের ওই পাশের যে এরিয়াটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এইটারে ঐতিহাসিকভাবে কামরূপ কামাখ্যা বলে। কামাখ্যা। ও তো মানে এইখানকার ভৌগোলিক মানে পরিবেশের জন্ম থেকেই রহস্যময় এলাকা এটা। সো ইউ উইল নট বি। সো আমি এটা বলবো না যে উই আর গোয়িং টু ফাইট ইন্ডিয়া অর সামথিং লাইক দ্যাট। নো, উই নিড নট। মানে আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা আমাদেরকে অলওয়েজ বলি উই আর এ রিভারাইন কান্ট্রি, রাইট? রিভারাইন কান্ট্রি। তো আমার এক নরওয়েজিয়ান ফ্রেন্ড ছিল, রিচার্ড। তো ওর সাথে ইভেন্ট মিশনে আছে, তো বললো ম্যাপ দেখছে, ম্যাপ দেখে বললো এটা বাংলাদেশ। আচ্ছা দেলোয়ার বলো তো দেখি, তোমরা সবসময় রিভারাইন কান্ট্রি বলো কেন? আজন্ম তো তোমরা লিটোরাল কান্ট্রিও, সমুদ্র তীরবর্তী দেশকে লিটোরাল কান্ট্রি বলে। তো বলছে তোমরা তো আজীবন এই বে অফ বেঙ্গলের কান্ট্রি, তো তোমরা নদীতে প্রাইড নিচ্ছ, সাগরে প্রাইড নাও না। তা আমি বললাম দ্যাটস ওয়াই ইউ আর ভাইকিংস। নরওয়েজিয়ান যারা, ওরা তো ভাইকিংস, তো দ্যাটস ওয়াই ইউ আর ভাইকিংস। বাট আমরা আসলে আল্লাহ আমাদেরকে এত দিছে এই বাংলাদেশে, কেন সোনার বাংলা বলি আমরা স্টিল? ব্রিটিশরা যখন এখানে আসছে, তার আগে মুঘলরা যখন ছিল, মুঘলরা বাংলাদেশকে কি বলতো জানেন? জান্নাতাবাদ। মানে হায়েস্ট ট্যাক্স কালেক্ট হইতো এখান থেকে, জান্নাতাবাদ। জান্নাতাবাদ বলতো, কারণ এখান থেকে হায়েস্ট ট্যাক্স কালেক্ট হইতো পুরো বাংলাদেশ, ভারতবর্ষে। বাংলাদেশের থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ রিজন থেকে। বাংলাদেশের যে থেকে হায়েস্ট ট্যাক্স। ওকে, ব্রিটিশরা তাদের এক্সপেডিশন শুরু করলো কোন জায়গা থেকে? ক্যালকাটা। তা তো জানি। ক্যালকাটা, হ্যাঁ। বাংলাদেশের তো প্রচুর নীলকুঠি ছিল, ছিল না? ইংরেজরাও তো শুরু করছে বাংলাদেশ থেকে, ওদের ওখানেও লেখা আছে বাংলাদেশের মতো এই পরিমাণ প্লান্ডার আর ইন্ডিয়ার কোথাও থেকে তারা করতে পারে নাই। হ্যাঁ, ইয়েস। তাহলে ভাই বাংলাদেশের এই অবস্থা আর কিভাবে হলো? সর্বশেষ হচ্ছে আমাদের মানে আমাদের মানে তার নাম নিতে তো এখন আসলে মনে হয় যে গুনাহ হবে এরকম। উনি তো প্রতি বছর $16 বিলিয়ন গড়ে মানে পাচার করছে দেশের বাইরে। $16 বিলিয়ন বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেখানে প্রায় 20 কোটি জনগণ, এখান থেকে ড্রেন আউট করে নিয়ে গেছে। টোটাল টেনিওরে নিয়ে গেছে $240 না $14 বিলিয়ন। তাই তো বলতেছে শ্বেতপত্র, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য যেটা বললো, যদি আই টোটালি ডিসএগ্রি, উনি বলতেছে চোর ধরা আমাদের কাজ না, আমরা কারাপশনটা কি হয়েছে সেই গল্প বলা নাকি ওনাদের কাজ। টাকা ফেরত আনতে হবে। ভেরি আনফর্চুনেট। ওই তাহলে তো গত সরকারের আমলেও তো একই ঘটনা হয়েছিল। সুইস ব্যাংকে কালো টাকা আছে, এটা আমরা জেনে গেছি। সুইস ব্যাংক বলতেছে তোমরা আমাদের কাছে নাম চাও, আমরা নাম বলে দিব। কেউ চায় না নাম, কেউ চায় না। ইভেন এখন যে সরকার আসছে তারাও চায় না। কেন? আমি জানি না কেন। কি অনেকের বন্ধু There আছে is- নাকি? তাহলে তাহলে এই বন্ধু টাকাগুলো আছে কি আমরা আর অনেকের। পাবো না? মানে দেশকে আর গেল? I want to believe in ডক্টর ইউনূস। তার যে গ্লোবাল কানেক্টিভিটি আছে, I want to believe in him, কারণ এখন এই মুহূর্তে হয়তো এই নামগুলো প্রায়োরিটি না। আচ্ছা আচ্ছা, ইয়া বাট আই ওয়ান্ট টু স্টিল বিলিভ ইন হিম, কারণ এটা যদি আনতে হয় তাইলে ওনার লেভেলের একজন লোকের তদবির লাগবে, তাইলে হয়তো পারবো আমরা। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। সো দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন উই ওয়্যার, যে আমাদের এখন বাংলাদেশে strategy কি হতে পারে? মানে ওই সকাল সন্ধ্যা যদি বলে যে না আমরা মানে ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে তারা বলার চেষ্টা করে যে সকালে যাব, ওরকম কথা ওনারা পাকিস্তানের এগেনস্টেও বলছিল যে সকালবেলা নাকি অ্যাটাক করবে আর দুপুরবেলা গিয়ে লাঞ্চ করবে না, চা খাবে, এরকম বলছিল। ওই যুদ্ধে জিয়াউর রহমানের এক মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পুরো শোয়াই দিছে, 70টার উপরে পদক পাইছে।